আন্তর্জাতিক রাজনৈতিক বৈঠকখানা এখন বঙ্গোপসাগর। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গত কয়েক সপ্তাহে ঘটে গেছে এক অলিখিত তোলপাড়। সম্প্রতি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশেষ টিম এবং স্থানীয় সশস্ত্র বাহিনীর যৌথ সামরিক মহড়া নতুন করে আলোচনার ঝড় তুলেছে আন্তর্জাতিক মহলে। আপাত দৃষ্টিতে এটি নিয়মিত দুর্যোগ ব্যবস্থাপনা এবং জঙ্গি বিরোধী মহড়া বলে দাবি করা হলেও এর আসলে রহস্য এবং প্রভাব নিয়ে শুরু হয়েছে তোলপাড়। সাম্প্রতিক সময়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং বেজিং এর মধ্যবর্তী স্নায়ুযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে এবারের যৌথ মহড়া কোনো সাধারণ মহড়া নয়, বঙ্গোপসাগরের কৌশলগত সুবিধাজনক অবস্থানে নিজেদের আধিপত্য বজায় রাখতে যুক্তরাষ্ট্র ব্যাক স্টেজে কাজ করছে। এই মহড়ায় এবার এমন কিছু উন্নত প্রযুক্তির নজরদারি সরঞ্জাম এবং রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ারিং ট্রায়াল করা হয়েছে, যা এর আগে এই অঞ্চলের কোনো সামরিক মহড়ায় দেখা যায়নি। মহড়াটি শুরু হওয়ার পর থেকে কূটনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হয়েছে। চায়না এবং রাশিয়া এই যৌথ মহড়াকে গভীর পর্যবেক্ষণে রাখছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশে মার্কিন সেনা মহড়া নতুন নয়, তবে সময়কালটি অত্যন্ত সংবেদনশীল। যুক্তরাষ্ট্র এই সেনা মহড়াকে কেবলই বন্ধুত্বের প্রতীক নাকি কৌশলগত দক্ষতা বৃদ্ধি, মহাজোটের বড় কোনো পরিকল্পনার প্রথম চাল? বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গের মতোই এই প্রশ্নের উত্তর আপাতত ধোঁয়াশায় ঢাকা। তবে একটি বিষয় নিশ্চিত, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের মানচিত্র এখন বিশ্ব শক্তিগুলোর দাবা খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরগুলোর একটি হয়ে উঠেছে।